अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি একদম ঠিক করোনি। আমি চলো আমার মেয়েকে। দেখুন, আপনি পেছনে সরুন, একদম মাঝখানে আসবেন না, পেছনে যান। আর তুমি শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, মন তো চাইছে এক্ষুনি তোমাকে গলা টিপে খুন করে ফেলি আমি, কিন্তু আমি মহুয়া, ঝিলাম নই। আর আমার কথা কান খুলে শুনে নাও, পুলিশ আর আমার সম্পর্ক অনুভবের সম্পর্ক, সেজন্য এটাকে ভাঙার বৃথা চেষ্টা করো না তুমি। কি বোকা তুই মহুয়া, যে এক্ষুনি তোর সাথে ঘরে গেল ও তো স্বামী আরিয়ান নয়, বীরেন। বড় এলেন অনুভবের কথা বলতে। মহুয়া, এটা কি হচ্ছে শিব ঠাকুর? পুলিশের থেকে এরকম অদ্ভুত ফিলিংস কেন আসছে? পুলিশ, আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার থেকে যেন কিছু লুকোচ্ছ। এমন কোনো কথা যেটা আমার জানা জরুরি কিন্তু তুমি আমাকে বলতে চাইছো না। বলো পুলিশ, কি ব্যাপার? মহুয়ার কিচ্ছু হতে দেব না, আমি কিচ্ছু হতে দেব না ওর। আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে, যে করে হোক। বলো পুলিশ, তুমি বলতে পারো আমায়, বলো কি হয়েছে। মহুয়া, একটা সত্যি আছে যা আমি তোমার কাছে লুকিয়েছি, কিছুতেই বলতে পারছি না তোমাকে। কোন সত্যি? এটাই যে কিভাবে আমি বংশধর দেওয়ার জন্য বাবার কথায় সম্মতি জানিয়েছিলাম, এই ষড়যন্ত্র করেছিলাম, প্রতারণা করেছি তোমার সঙ্গে, অন্যায় করেছি তোমার সঙ্গে। আর এই বিষয়টাই আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে মহুয়া। কেন ওনাদের সঙ্গ দিয়েছিলে? কারণ আমার আসল মাকে আমার বাবা আটকে রেখেছে। মহুয়া, আমি খুব বড় একটা ভুল করেছি, খুব বড় অনর্থ করে ফেলেছি আমি। এবার তুমি আমাকে সামলাতে আসবে আর আমি তোমাকে জড়িয়ে ধরে আরিয়ানের জায়গাটা নিয়ে নেব সারা জীবনের মতো। जटाकनेक्तलज्जलप्रवाहपावितस्थले कले
আমি জানি পুলিশ, তোমার কাছে এসব কিছু এতটা সহজ নয়। ওই বহুরূপী তোমার কাজ চলে যাওয়া, এই সত্যিটা, এতগুলো সমস্যার মুখোমুখি হওয়া এতটা সহজ নয়। আমার কাছেও তুমি আমার শান্তির আস্তানা, তুমি আমার জীবন, আমার ভালোবাসা, সবকিছু। হয়তো এই ব্যাপারটার জন্যই পুলিশ কাছে আসতে আমার অদ্ভুত অনুভূত হচ্ছিল, কষ্ট পাচ্ছেও। শুধু আর একটু আমার কাছে এসো মহুয়া। আগুন! পুলিশের কি হলো? ব্যাস মহুয়া, আর কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো। বাবা, বাবা! আরে কি হয়েছে? কেন গলা ফাটিয়ে চিৎকার করছো? আমাকে বাবার সাথে কথা বলতে হবে। আমি বাবাকে জিজ্ঞাসা করতে চাই যে নিজের ছেলের সঙ্গে এরকম কি করে করতে পারেন উনি। আচ্ছা, তাহলে তুমি কথাটা জানতে পেরেছো যে আরিয়ানের মাকে উনি বন্দি করে রেখেছেন? আপনি আপনি জানেন এই কথাটা? আর বাবা তোমায় এটা বলেনি যে ও 1 কোটি টাকা নিয়ে আসবে আর নিজের মাকে বাঁচাবে? আপনি নিজের ছেলের সাথে এরকম এরকম কি তুমি করে? এসব কথা বলতে এসো না। তোমার যদি এতই চিন্তা থাকে তাহলে যাও গিয়ে টাকা নিয়ে এসো আর ওর মাকে নিয়ে যাও। কেউ আছে? কিরে বাবা, কেন আমায় এত খারাপ হতে বাধ্য করিস? কেন? কতটা ভালোবেসে বুঝিয়েছিলাম তোকে, আর তুই গুরুত্বই দিলি না। ঠিক আছে, চল আরেকটা সত্যি বলে দিচ্ছি তোকে। ওই যে তোর মতো দেখতে যে আছে না, সে হচ্ছে তোর যমজ ভাই। হ্যাঁ, আর এবার ও আমার ইচ্ছে পূরণ করবে। বুঝতে পারলি কোন ইচ্ছে? বুঝলি না?
আরে ওই ইচ্ছে যেটা তুই পূর্ণ করতে পারিসনি। আপনাদের একটু লজ্জা করে না? আরে নিজের ছেলের আসল মাকে এভাবে বন্দি করে রেখেছেন, আর এত অত্যাচার! ব্যাস, অনেক হয়েছে। আর এসব কিছু হবে না, শেষ করে দেবো আমি সবকিছু। এবার আমি যে করে হোক ওনাকে খুঁজবো। তুমি যতই চেষ্টা করো ওই মহিলার কাছে তুমি পৌঁছতে পারবে না। চলো সুলেখা। কোথায় খুঁজবো আমি ওনাকে? আর এতগুলো টাকা, 1 কোটি কোত্থেকে আনবো আমি? ছাড়ো আমাকে, ছাড়ো। আমার ভাইকে তুমি এত বছর আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে। আর এবার তোমার সেই ভাই আমাকে এই বাড়ির উত্তরাধিকারী দেবে, উত্তরাধিকারী। আর তোমার ওই ধর্মপত্নী আছে না মহুয়া, ও আমায় 1 কোটি টাকা দেবে। আর তুই এখানে পৌঁছতে থাকবি সারা জীবন। বাবা, মহুয়াকে এই সব কিছুর থেকে দূরে রাখো। আমি শেষবার ওয়ার্ন করছি তোমাকে, যদি ওই বীরন আমার মহুয়ার গায়ে হাতও দেয় না, তাহলে আমি ওকে আর তোমাদের দুজনকে প্রাণে মেরে ফেলবো। দাদা, মাথা খারাপ হয়ে গেছে ওর, বোঝান ওকে। ওই মেয়েটার জন্য একেবারে মাথা খারাপ হয়ে গেছে তোর। মাথা আমার নয়, তোমাদের খারাপ হয়ে গেছে। আর তুমি যেটা আমার মায়ের সঙ্গে করেছো, আমি কিছুতেই সেটা মহুয়ার সঙ্গে হতে দেব না। এই চুপ চুপ, থাক এখানে। চলো প্রমোদ। বাবা, হে ঈশ্বর, আমার মহুয়াকে রক্ষা করো। ওর যেন কিচ্ছু না হয় মহাদেব, ওর যেন কিচ্ছু না হয়। যদি মহুয়ার এই চোখের জলটা আমি মুছে দিই, তাহলে ও আমার কাছে চলে আসবে। পুলিশ, তোমাকে আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখন কান্নাকাটির সময় শেষ আর লড়াই করার সময় শুরু। আমি তোমার মাকে যে করে হোক খুঁজবো। হ্যাঁ, মাকে খোঁজাটা খুব জরুরি, আর আমাদের নতুন জীবনের শুরুটাও করি আমরা। না পুলিশ, আগে মাকে খুঁজবো, তারপরে আমরা নতুন করে জীবন শুরু করব। আর কত অপেক্ষা, কত অপেক্ষা করব? আমার মহুয়াকে চাই, মহুয়াকে চাই আমার। বাবা, 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 ওই মহুয়া বলছে যে যতক্ষণ না আরিয়ানের মাকে পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতন থাকবে না ও। আমার মহুয়াকে চাই, আমার মহুয়াকে চাই। বলো ওর মা কোথায়? পাগল হয়ে গেছিস নাকি তুই? আরে ওকে নিয়েই তো খেলছি, আর এখন সব বলে দেবো তোকে? আর শোন, কিরকম পুরুষ তুই! যা মহুয়াকে বোঝা, আর আমার সঙ্গে তর্ক করবি না, যা। আরিয়ানের মা কোথায়? আরিয়ানের মা কোথায় আছে বলো, বলো। আমার মহুয়াকে চাই, বলো ওর মা কোথায়? ওর মা কোথায় আছে বলো আমাকে, বলো, না হলে প্রাণে মেরে ফেলবো। বলো, বলো ওর মা কোথায় আছে, বলো, বলো আমাকে, বলো, আমি জানতে চাই, বলো, বলো ওর মা কোথায়, বলো, বলো, এক্ষুনি বলো, নাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবো আমি। বলো, বলো। পুলিশ, ছাড়ো ওনাকে! পুলিশ, পুলিশ থামো বলছি। কি করছো কি তুমি? আর কি হয়েছে তোমার? আর এভাবে নিজের বাবার সাথে ব্যবহার কে করে? মহুয়া ওই, ও আমাকে বলছেই না যে আমার মা কোথায় আছে। আমি ছাড়বো না ওকে, প্রাণে মেরে ফেলবো আমি। বলো, পুলিশ, বলো আমি আমাকে, বললাম না, বলো। পেছনে সরো। এই পুলিশ এরকম আচরণ কেন করছে? মহুয়া, মহুয়া, আজ করেছিস করেছিস, পরের বার নিজের ক্ষমতা সম্পর্কে সজাগ থাকিস তুই, নইলে তোর যে আসল পরিচয়টা
সব মহুয়াকে বলে দেবো আমি, বুঝেছিস? আমাদের সাথে খুব ভুল করেছে বাবা, কিন্তু যদি ওই বীরন আমার মহুয়ার কোনো ক্ষতি করে তাহলে প্রাণে মেরে ফেলবো ওকে, আমি ছাড়বো না ওকে। এরা আবার কোত্থেকে চলে এলো? হে মহাদেব, তুমি আজকে আমার রক্ষা করতে পারবে, মহুয়ার যেন কিছু না হয়। তুমি দেখো মহাদেব। পুলিশ এরকম আচরণ করে না বড় মা। আমি এতগুলো মাস আছি ওর সাথে, কোনো গন্ডগোল তো আছে। মহুয়া কাল থেকে ওই যে কালো রঙের লোকটা তাকেও দেখা যাচ্ছে না। বড় মা, যদি ও পুলিশ না হয় তাহলে পুলিশ কোথায়? আচ্ছা, এরকম তো নয় যে ওরা আরিয়ানকে অপহরণ করেছে আর তার জায়গায় ওই কালো লোকটাকে পাঠিয়ে দিয়েছে? আমাকে খোঁজ নিতেই হবে যে ও আসলে পুলিশ নাকি অন্য কেউ। আমায় মহুয়াকে এটা বিশ্বাস করাতেই হবে যে আমি হলাম আরিয়ান, আমি বীরন নই। আমাকে তাড়াতাড়ি বীরন হতে হবে। মহুয়াকে এটা বিশ্বাস করানো প্রয়োজনীয় যে ওর সঙ্গে যে আছে সেই হচ্ছে আরিয়ান, বীরন নয়। মহুয়া, আমি বলেছিলাম তোমাকে, ভালো মুখে বুঝে নাও। এবার আমার মতন করে বোঝাবো তোমাকে। মহুয়া, মহুয়া, ভয় পেও না তুমি। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না যে ওরা আমার বন্ধু, তোমার কিচ্ছু হবে না মহুয়া। আই লাভ ইউ। আমি তোকে ভীষণ ভালোবাসি। কি করেছো তুমি? তোমাকে ধরার জন্য নিজের প্রাণের ঝুঁকি নেওয়া প্রয়োজন ছিল। এবার আমরা দুজন এই ধোঁয়ায় একসঙ্গেই অজ্ঞান হব। তফাৎ শুধু এটুকুই যে এটা আমার বাড়ি, আর তুমি এই বাড়িতে ধরা পড়বে। আমি ধরা পড়তে পারি না। হ্যাঁ, আমাকে কেউ ধরতে পারবে না। মুয়া দিদির ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। হে ভগবান! মা, আপনারা সবাই কোথায় আছেন? তাড়াতাড়ি আসুন, মুয়া দিদির ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাড়াতাড়ি আসুন। আরে দরজাটা খোলো। খোলো! আরে দরজাটা কেউ খোলো! দরজা ভেঙে দাও। আরে কি করছো? উঠিয়ে নিয়ে যাও ওদের, চলো। এই পিছু হট, পিছনে সর, খবরদার হাত লাগাবি না, নয়তো ঝাঁঝরা করে দেব। পিছনে সর, ফুলিয়া দড়ি নিয়ে আয় আর বাঁ দেখে।
মৌহা 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 চোখ খোল মৌহা, ঠিক আছিস তো? বড়মা ওই বহুরূপী ও কোথায়? ব্যাস, একবার ওর জ্ঞান ফিরুক, তারপর সত্যিটা সবার সামনে আসবে। ততক্ষণ আপনারা এটা বলুন যে ও কে, যে আরিনের মতো দেখতে? আরে আরে আমাদের কেন জিজ্ঞেস করছো? আমরা কিছু জানি না। আরে ওদের ছাড়, ওর জ্ঞান ফিরিয়ে আন, নিজে থেকেই সবকিছু বলবে। সত্যি করে বলো, কে তুমি? আর এই সব কিছু করতে তোমাকে কে সাহায্য করছে? বলো সত্যিটা।